আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে চলে আসলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সূর্যমুখী পিৎজা। আমি এটা মুরগি মাংস দিয়ে তৈরি করেছি, আপনারা গরু, খাসি, মুরগি যে কোনো জিনিস দিয়ে তৈরি করে নিতে পারেন। এটা খেতে দারুণ মজা। এর জন্য প্রথমে নিয়ে নিব 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি, ইস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ সোয়াবিন তেল দিয়ে এগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এখন দিয়ে দেব কুসুম গরম পানি, দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। যখন এরকম আঠালো ভাব আসবে সে পর্যায়ে আরো কিছুটা সয়াবিন তেল দিয়ে এটাকে আরো ভালোভাবে মাখিয়ে নেব। এই তো ডোটা তৈরি হয়ে গেছে। উপরে কিছুটা তেল দিয়ে আমি মাখিয়ে এটা ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 1 কাপের একটু বেশি মুরগির মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো এখন ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নিলে আদা রসুন বাটার যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না। স্বাদ মতো দিয়ে দিব লবণ, দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মাংস রান্না করার জন্য কোনো পরিমাণ পানি ব্যবহার করতে হবে না। মাংস থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে কিন্তু এটা রান্না হয়ে যাবে। দিয়ে দিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দেবে চিলি ফ্লেক্স 1 চা চামচ, দিয়ে এটা ভালোভাবে আমি ভেজে নেব। এখন আমি দিয়ে দিব ক্যাপসিকাম, আমি সবুজ ক্যাপসিকামটা দিয়েছি। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এটা দিয়েও আমি ভালোভাবে আরো কিছুক্ষণ রান্না করে নেব। তো এটা রান্না হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দেব। 1 ঘন্টা পর মজার মিশ্রণটা দেখেন ফুলে গেছে। আমি 1 ঘন্টা রেখেছি, আপনারা চাইলে এখানে 2-3 ঘন্টা রাখতে পারেন, তাহলে কিন্তু এটা আরো অনেক ফুলবে। এখন আমি একটা বড় রুটি বানিয়ে নেব। রুটি বানানো হয়ে গেছে, এখন আমি চাকুর সাহায্যে চারপাশে এভাবে কেটে নেব। এখন দিয়ে দিব সস, আমি এটা পিৎজা সস দিয়েছি, আপনারা চাইলে টমেটো সস দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। চারপাশে ঘুরিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব রান্না করা মাংসগুলো। এখন দিয়ে দিব চিজ, এভাবে চিজগুলো উপরে আমি দিয়ে দিব। উপরে ছিটিয়ে দিব চিলি ফ্লেক্স আর দিব গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটা আমি ভাজ করে নেব। এতে এটা আমার ভাজ করা হয়ে গেছে। এখন এটা চুলায় আমি বেক করব, তার জন্য একটা হাঁড়ি বসিয়ে আমি 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি। এখন স্ট্যান্ড দিয়ে পিৎজার প্লেটটা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টা 20 মিনিটের মতো বেক করে নেব। 1 ঘন্টা 20 মিনিট পর মাঝখানে আমি এটা টমেটো সস দিয়ে উপরে মাখিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আমি কেটে দেখাচ্ছি এটা ভিতরে কিরকম হয়েছে। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার ছিল। একবার হলো বাসায় বানাবেন, অবশ্যই আপনাদের কাছেও এটা ভালো লাগবে। এই তো দেখেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।